প্রিয় শিক্ষার্থী, একাদশ শ্রেণীর নবাগত নবীন শিক্ষার্থীরা, বিগত প্রথম ক্লাসে তোমাদেরকে এই অনলাইন ক্লাসে তোমাদের সিলেবাস সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। কলেজের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে তোমাদেরকে বলা হয়েছে। আজকে মূলত তোমাদেরকে আমি নিয়মিত পাঠদান কার্যক্রমে আসলে প্রবেশ করতে চাই। তো তোমরা এই একাদশ শ্রেণীর সিলেবাস এই রুটিন অনুযায়ী যে ক্লাসগুলো কখন হবে, কখন তোমাদেরকে পরিবেশন করা হবে, অথবা তোমরা যদি আমার চ্যানেলে প্রবেশ করো তাহলে মিস করলেও এই ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, করোনাকালীন সময়ে আমরাও দুর্যোগ অতিক্রম করছি। তোমরাও হয়তো নতুন ক্লাসে ওঠার যে একটা আনন্দ, সেটি হয়তো ডিজিটালি উপভোগ করা, কিন্তু আসলে বাস্তবটা তো ভিন্ন। শ্রেণীকক্ষের যাওয়া, নতুন বন্ধুদের সাথে পরিচয় হওয়া, একটা নতুন পরিবেশে প্রবেশ করা, সবুজ মাঠের যে আবেশ, সেগুলো হয়তো তোমরা বঞ্চিত হলা। তো যাই হোক, করোনা চলে গেলে, নিয়মিত ক্লাস শুরু হলে হয়তো সবই ঠিক হয়ে যাবে। তোমাদের সাথে আমার শ্রেণীকক্ষে দেখা হবে। তো যাই হোক, যারা প্রথম লেকচারটি মিস করেছো তাদের জন্য আবারও পরিচয় দেওয়া আমি মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। আমাদের ডিপার্টমেন্টে কিন্তু আরও 3 জন আমাদের সহকর্মী রয়েছে। আমাদের ডিপার্টমেন্টে হেড ম্যাডাম রয়েছেন শাহিদা আপা, এছাড়া আরও 2 জন আছেন। আরেকজন সহকারী অধ্যাপক আছে রহিমা আক্তার এবং আয়েশা আক্তার। তো তাদের সাথে তোমরা অনলাইন ক্লাসে তোমরা হয়তো পরিচিত হয়ে নিবা। আর শ্রেণীকক্ষে যখন যাব তখন তো বারবারই তোমাদের সাথে কথা হবে, 2 ওয়ে কমিউনিকেশন হবে। এখন হয়তো 1 ওয়ে কমিউনিকেশন হয়তো তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, একটু বোরিং ফিল হতে পারে। তারপরে একটু ধৈর্য সহকারে একটু ক্লাসগুলো তোমরা নিয়মিত হও, তাহলে পড়া অন্তত কত দূর আগাচ্ছি, কত দূর পড়ানো হচ্ছে সেই সম্পর্কে কিন্তু তোমরা অবগত হবে এবং জানতে পারবে এবং নিজেকে লেখাপড়ার মধ্যে মনোনিবেশ করতে পারবে। তো যাই হোক, এই দুর্যোগকালীন সময়ে যেভাবে ক্লাসগুলো চলছে, অন্তত তোমরা নোট ডাউন করে রেখো। আর যদি সম্ভব হয় আমার এই চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে তোমরা ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ক্লাসগুলো মিসও যদি হয়ে যায় তাহলে অন্তত আমার চ্যানেল থেকে তোমরা দেখে নিবা। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে পড়া শুরু করছি। দেখো, আমরা এটাকে সিলেবাসে বলেছি। আমি প্রথম পত্রের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আমাদের প্রথম অধ্যায়টা বই খুললেই দেখবা যে প্রথম অধ্যায়টা আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি। এবং এই হিসাব বিজ্ঞান পরিচিতিতে দেখো, আমি এখানে আগেই লিখে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। 3টা ভাগ আছে কিন্তু এখানে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ। বেসিক্যালি এই চ্যাপ্টারটা কিন্তু এমসিকিউ ছাড়া তোমাদের যে মানে এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন যেখানে থাকে, সেই অংশ ছাড়া কিন্তু এই অধ্যায়টির মধ্যে কোনো অঙ্ক নেই। তো এখান থেকে সূক্ষ্ম যে বিষয়গুলো আছে এমসিকিউর প্রস্তুতির জন্য তোমাদেরকে এই চ্যাপ্টারটি পড়তে হবে। এবং আমরা জানি বা তোমরাও হয়তো অবগত আছো যে আমাদের এই হিসাব বিজ্ঞান বিষয়টির 30 মার্ক থাকবে হচ্ছে এমসিকিউতে, 100 মার্কের পরীক্ষার মধ্যে, এবং বাকি 70 মার্ক কিন্তু থাকবে তোমার আমরা যেটা বলি সৃজনশীল বা বহু নির্বাচনিক যে কোশ্চেন, সেই অংশের কিন্তু এখানে থাকবে। এবং এই যে আমরা আরেকটি বিষয় এখানে খেয়াল রাখবা যে 30টা এমসিকিউ অ্যান্সার করার জন্য তোমার সময় থাকবে 30 মিনিট এবং বাকি 70 মার্ক অ্যান্সার করার জন্য 2 ঘন্টা 30 মিনিট। এইভাবেই কিন্তু সময়টা
ভাগ করা হয়েছে। তো কোনো একটা চ্যাপ্টারকে কিন্তু তোমরা কম গুরুত্ব দিবে না, কারণ ভালো নম্বর যদি আমাদেরকে অর্জন করতে হয়, ভালো রেজাল্ট যদি আমাদেরকে করতে হয়, তাহলে প্রত্যেকটি চ্যাপ্টারকে কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। তো সেই দিক থেকে এই চ্যাপ্টারটিও কিন্তু বেসিক নলেজের জন্য অনেক বেশি জরুরি। আরেকটি বিষয় খেয়াল রাখবে যে এই চ্যাপ্টারটা আসলে শুধুমাত্র যে আমাদের এই পরীক্ষার জন্য জরুরি তা না। হিসাব বিজ্ঞান বিষয়ে যিনি বা যারা ভবিষ্যতে হিসাব রক্ষক অথবা হিসাব বিজ্ঞানী বা হিসাব নিয়ে কাজ করতে চাবে, অথবা কমার্স ব্যাকগ্রাউন্ড বা ব্যবসায় শিক্ষা, বিজনেস স্টাডিজ শাখায় অধ্যয়ন করবে, তাদেরকে অবশ্যই কিন্তু এই প্রথম অধ্যায় থেকে জ্ঞান অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নাই। আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিবে, তখন কিন্তু এই চ্যাপ্টারটা কাজে লাগবে এবং এখান থেকে কোশ্চেন থাকেই। তো প্রথমেই জন্য তোমাদেরকে বর্ণনা করে নিলাম যে এই অধ্যায়ের গুরুত্বটা কি। কারণ আমরা দেখেছি যে যে সমস্ত শিক্ষার্থীরা স্বপ্ন কম দেখে, স্বপ্ন মানে ঘুমের মধ্যে দেখা না, নিজের ভবিষ্যতের যে গড়ার যে স্বপ্ন সেটা যারা একটু কম দেখে, তারা এই চ্যাপ্টারটা অ্যাভয়েড করে যায়, তারা পড়তে চায় না। তারা ভাবে যে অঙ্ক করলেই আমি তো অ্যান্সার করতেই পারবো, আর এমসিকিউ অ্যান্সার করার জন্য কি পড়তে হয় নাকি, 50-50 চান্স বা বন্ধুর কাছ থেকে সাহায্য নেওয়া বা এইভাবেই হয়তো একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে উতরিয়ে যাওয়া আমরা বলি, বা উত্তীর্ণ হওয়া, সেটা হয়তো হয়ে যাবে বা তোমরা পাশ করে যাবে। কিন্তু ভালো রেজাল্ট যদি করতে না পারো, কোনো বিষয়ের যদি বৈষয়িক বা ওর ভেতরকার বিষয়বস্তু যদি তোমার জানা না থাকে, তাহলে তুমি ওই বিষয়ে সবসময়ের জন্য কিন্তু তুমি, আমি বলি বৈকলঙ্গতা, এই বৈকলঙ্গতা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমরা অনেকটা, এটার একটা পরিপূরক শব্দ আসলে বললে খারাপ শোনাবে, যে প্রতিবন্ধী, বিষয়ভিত্তিক প্রতিবন্ধী হওয়া। তো বিষয়ভিত্তিক প্রতিবন্ধী কখনো হওয়ার চেষ্টা করবে না, কারণ এই প্রতিবন্ধকতা থেকে কিন্তু তোমার ভেতরে একটা মানে বিষয়ভিত্তিক বা হিসাব বিজ্ঞানের প্রতিবন্ধী কিন্তু তুমি হয়ে যাবে। কারণ তুমি হিসাব বিজ্ঞানের জাবেদা পারবে, খতিয়ান পারবে, কিন্তু হিসাব বিজ্ঞান কাকে বলে তা পারবে না, বা হিসাব বিজ্ঞানের গুরুত্ব কোথায়, হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য কি, হিসাব বিজ্ঞানী মানে মেইন কি কি বিষয় নিয়ে ফোকাস করা হয়, সেই বিষয়গুলো কিন্তু তুমি জানতে পারবে না। তো যাই হোক, কথা না বাড়াই, এতক্ষণ এই চ্যাপ্টারের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম, যে চ্যাপ্টারটা কেন আমরা জানবো। এইবার আসি যে কথাগুলো বললাম, যদি আমাদের এই বৈকলঙ্গতা যদি অপসারণ করতে হয়, অথবা আমাদের যদি জ্ঞানের গভীরতা যদি হিসাব বিজ্ঞানে বর্ধিত করতে হয়, তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে এই যে আমরা যেটা লিখছি প্রথম ভাগ সূচনা, আমি আজকে এই সূচনা নিয়ে কথা বলতেছি, যে আসলে আমরা হিসাব বিজ্ঞানকে কি বলি। আমরা হিসাব বিজ্ঞানকে বলি যে ব্যবসায়িক ভাষা, একটি বিজনেসের ল্যাঙ্গুয়েজ এটা। তো কেন এটা ল্যাঙ্গুয়েজ? মূলত হিসাব বিজ্ঞান যে কাজটা করে সেটা হলো আর্থিক বিষয়বস্তুগুলাকে, কারবারের, আমরা আগেই বলি যে এখানে ব্যক্তিগত লেনদেনগুলোকে আমরা লিপিবদ্ধ বিষয়বস্তু নিয়ে আলোচনা না করে আমরা কারবারিক বিষয় নিয়ে বা ব্যবসায়িক বিষয় নিয়ে মূলত আলোচনা করছি। তো সেই ক্ষেত্রে যে এই যে হিসাব বিজ্ঞান দুইটি কাজ করে থাকে। দেখো, আমরা যদি বলি যে হিসাব বিজ্ঞান কি করে থাকে, বলছে যে হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি বিষয় বা জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আমরা লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা এবং সময়ের অন্তর অন্তর, অথবা হতে পারে যে কোনো সময় এটি বিশ্লেষণ করা। যে এটি কি করে থাকে, আর্থিক লেনদেনগুলোকে আমরা যেমন লিপিবদ্ধের মাধ্যমে সংরক্ষণ করি এবং নির্দিষ্ট সময়ের অন্তর বা শেষে হিসাব রক্ষণের শেষে আমরা কি করে থাকি, এই বিষয়ে বিশ্লেষণ আমরা করতে পারি। যে কি বিশ্লেষণ আমরা করি, আমরা ওই লেনদেন যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেল, এই ঘটনাগুলো কারবারের উপরে কি প্রভাব ফেলছে, সেই বিষয়বস্তুগুলোকে আমরা কি করছি, বিশ্লেষণ করছি। এবং বিশ্লেষণের মাধ্যমে কি হচ্ছে, বিশ্লেষণের মাধ্যমে মূলত একটি কারবারের সফলতা, দুর্বলতা, ব্যর্থতা অনেক কিছুই কিন্তু ফুটিয়ে তোলে। এই জন্য আমরা এটাকে বলে থাকি যে শুধুমাত্র যে ব্যবসা কখন কোন দিকে যাচ্ছে এইটাই না, যে সামগ্রিকভাবে ব্যবসার তথ্যগুলোকে প্রেজেন্টেশন করা, ব্যবসায়কে সঠিকভাবে পরিচালনা করা জন্য আমাদের এই হিসাব বিজ্ঞানের প্রয়োজন পড়ে, বা এই ধরনের বিশেষ জ্ঞানের প্রয়োজন পড়ে। আর এই কারণেই এটাকে ব্যবসায়িক আমরা ভাষা বলে থাকি। এবার আসি যে হিসাব বিজ্ঞান যদি আমরা আসলে, এটা তো আমি সংক্ষেপে বললাম, যে হিসাব বিজ্ঞানের সম্পর্কে আরও কিছু সংজ্ঞা আছে, যেমন আমরা বলি ত্রিপলি,
আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। তো ওরা একটা সংজ্ঞা দিয়েছে, এআইসিপি একটা সংজ্ঞা দিয়েছে, এরকম নানা দিগ্গজের সংজ্ঞা আছে। তো এছাড়াও আমরা দেখছি যে হিসাব বিজ্ঞানের সবচেয়ে ছোট একটা সংজ্ঞা আছে, যে অ্যাকাউন্টিং ইজ এ ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান হচ্ছে তথ্য প্রক্রিয়া। তার মানে এই হিসাব বিজ্ঞান তথ্যকে সৃষ্টি করে, তথ্যকে প্রক্রিয়া করে, তথ্যকে জ্ঞাপন করে, তথ্যকে সরবরাহ করে, নানা ধরনের কিন্তু এই হিসাব বিজ্ঞান কাজ করে থাকে। তো সবচেয়ে বেশি যে সংজ্ঞাটি আমাদের এই হিসাব বিজ্ঞান, তাহলে এখন যে বিষয়টি পড়াচ্ছি সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান কাকে বলে বা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। আমি বই থেকে একটা সংজ্ঞা তোমাদের পড়ে শোনাই, যে দেখো যে কথাটা বললাম যে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, এই ইয়েটা মনে রাখবা যে 3টা এ থাকে, এ এ এ। এটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসে যে এ এ এ মানে কি, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এই কথাটি খেয়াল রাখবে যে এটা এমসিকিউর জন্য প্রয়োজন পড়ে। এই জন্য যখন পড়াই তখন কিন্তু বলে যায় যে এই বিষয়টি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তো এই আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের মতে, এটার বাংলা ভাষণটা তোমাদের শোনাচ্ছি। আমরা বেসিক্যালি অনার্সে যখন পড়াই তখন ইংলিশ মিডিয়ামে পড়াই, তোমাদেরকে এখন আপাতত বাংলাই বলছি আমি। যে হিসাব বিজ্ঞান বলতে আর্থিক তথ্য শনাক্তকরণ, পরিমাপ এবং সরবরাহ করার এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যা এই তথ্য ব্যবহারকারীগণকে তথ্য নির্ভর বিচার বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। যে সংজ্ঞাটি তোমরা শুনলা এটা বই খুললেই কিন্তু পাবে। বই, যে কোনো বই যদি তোমরা খুলো দেখবা যে এআইসিপিএ এবং AAA এদের সংজ্ঞাগুলো সব বইয়ের মধ্যে থাকে। তো আমরা যদি এই সংজ্ঞাগুলোকে যদি বিশ্লেষণ করি, দেখা যায় যে হিসাব বিজ্ঞানের এই সংজ্ঞার ভিতরে 3টা বিষয়বস্তুকে খুব বেশি ফোকাস করা হয়। 3টা বিষয়বস্তু কি, এই 3টা বিষয়বস্তু আমি এখানে লিখে দিচ্ছি, যে তোমরা দরকার হলে খাতার মধ্যে লিখে রাখবা যে কি কি এই সংজ্ঞার ভিতরে বা হিসাব বিজ্ঞান বেসিক্যালি সেই কোন বিষয়বস্তুগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো হিসাব বিজ্ঞান হচ্ছে, আমরা কিন্তু অলরেডি বলেছি, হিসাব বিজ্ঞান একটা বিশেষ ধরনের জ্ঞান যেখান থেকে আমরা লেনদেনগুলোকে সংরক্ষণ করি এবং সেগুলোকে আমরা লিপিবদ্ধকরণ করি, সারসংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ করি, এরপরে ফলাফল দিই এবং ফলাফলগুলোকে আমরা বিশ্লেষণ করি। এই হচ্ছে হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞানের এই বিষয়বস্তুর মধ্যে দেখো 3টি বিষয়। আমরা কিন্তু অর্থনৈতিক বিষয় নিয়ে কিন্তু আমরা শুরুতেই বলেছি যে এখানে অনার্থিক কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় না হিসাব বিজ্ঞানে। তাহলে হিসাব বিজ্ঞানে আলোচনা হয়েছে আর্থিক বিষয়বস্তু নিয়ে। আর্থিক বিষয়বস্তুর মধ্যে কী করতে হয়, শনাক্তকরণ করতে হয়। কী শনাক্তকরণ করতে হয়, যে একটা ব্যবসায় যে সমস্ত ঘটনাগুলো ঘটে, সমস্ত ঘটনাগুলো কিন্তু অর্থনৈতিকভাবে বিবেচিত নয়। তো অর্থনৈতিকভাবে বিবেচিত না হওয়ার কারণে আমরা যে সমস্ত বিষয়বস্তুগুলো অর্থনৈতিক বা অর্থের দ্বারা পরিমাপযোগ্য সেই সমস্ত বিষয়বস্তুগুলোকে আমরা শনাক্তকরণ করি। 2 নম্বর কাজটা আমরা কি করি, 2 নম্বর কাজটা হচ্ছে লিপিবদ্ধকরণ করি। এই হিসাব বিজ্ঞানের যে সমস্ত বইগুলো রয়েছে বা হিসাব বিজ্ঞানের বা এগুলোকে রেকর্ড দেওয়ার জন্য প্রয়োজনীয় যে সমস্ত খাতাপত্র বা সফটওয়্যার আমরা যাই বলি, যেটা আমরা সংরক্ষণ করি আধুনিক পদ্ধতিতে সফটওয়্যার আমরা বলি অনেক সময়, অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো রয়েছে। তো সেগুলোর মধ্যে আমরা কী করি, লিপিবদ্ধকরণ করি। আর শেষে কি হচ্ছে, আমরা অবহিতকরণ করি। এই যে আমরা বললাম যে এখান থেকে ফলাফল হয়, ফলাফল বিশ্লেষণ করি, কার জন্য করি, এই প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু আমাদের কি হয়, ব্যবহারকারী যারা, হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী যারা, তাদের উপযোগী করে এদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।
বা কমিউনিকেট করা হয়। আমরা এই জন্য অনেক সময় অবৈধকরণের এইখানে দেখা যায় যে ইংরেজিগুলা যে আইডেন্টিফিকেশন, রেকর্ডিং অ্যান্ড কমিউনিকেশন এরকম শব্দ কিন্তু আমরা দেখে থাকি। তো যাই হোক, আরেকটি বিষয় খেয়াল রাখবে যে হিসাব বিজ্ঞান কিন্তু মূলত যে আমরা সামাজিক বিজ্ঞানের যে বিষয়বস্তু আছে সেই সামাজিক বিজ্ঞানের কিন্তু একটি অংশ। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই যে হিসাব এবং বিজ্ঞান, এই হিসাব এবং বিজ্ঞানকে যদি দুইটা শব্দকে যদি আমরা আলাদা করি, যে হিসাব শব্দটা আলাদা আর বিজ্ঞান শব্দটা আলাদা, তাহলে হিসাব শব্দটি হচ্ছে হিসাব দ্বারা আমরা গণনা করা বোঝাই, আর বিজ্ঞান হচ্ছে বিশেষ ধরনের জ্ঞান। তাহলে হিসাব বিজ্ঞান কিন্তু মূলত, আমি যেহেতু সংজ্ঞা নিয়ে কথা বলতেছি, তাহলে হিসাব বিজ্ঞান মূলত হচ্ছে গণনা সংক্রান্ত বিশেষ জ্ঞান। এটাও আমরা সংক্ষেপে আমরা বলতে পারি। তো যাই হোক, এই হলো মোটামুটি আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে আলোচনা করলাম, হিসাব বিজ্ঞানের ভেতরকার বিষয়বস্তু আলোচনা করলাম। তো হিসাব বিজ্ঞানে একটু বৈশিষ্ট্য নিয়ে কথা বলি। আমি এটা তোমাদেরকে পড়া দিচ্ছি যে হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য, আমি 2-4টা বলে যাব, কিন্তু বইয়ের মধ্যে কিন্তু প্রচুর বৈশিষ্ট্য রয়েছে। যে হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য কি? হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক বিষয়বস্তু নিয়ে সে আলোচনা করে। হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে সে আলোচনা করে। হিসাব বিজ্ঞানে আর কি করে? এর ভেতরে বৈশিষ্ট্যগুলো বলছে লিপিবদ্ধকরণ করে, যে এখান থেকে একটি ফলাফল বিশ্লেষণ করে, তথ্য সরবরাহের উপযোগী করে প্রস্তুত করা হয়। তো এরকম বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু আমরা এই হিসাব বিজ্ঞানের ভেতরে আমরা দেখতে পাই। হিসাব বিজ্ঞান একটি বাস্তব সংক্রান্ত প্রক্রিয়াও কিন্তু, এটাও একটা বৈশিষ্ট্য। আচ্ছা, আমি এখানে লিখে দিই তোমাদের, তাহলে মনে থাকবে যে কি পড়াচ্ছে, যে হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য, এটা তোমাদের পড়া থাকবে। এই দুইটা তোমাদের পড়া থাকবে। একটি হচ্ছে হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য আলোচনা করা, আর একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করা। তো এই দুইটা একটু পড়ে নিবা। আমি যেহেতু একটু সংক্ষেপে এটা একটু বলে গিয়েছি যে বৈশিষ্ট্যগুলো কি কি, যে হিসাব বিজ্ঞান একটি স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া, এটাও কিন্তু এটা একটা বৈশিষ্ট্য। আর একটু 2-1টা পয়েন্ট হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলি। আসলে হিসাব বিজ্ঞান ব্যবসায়িক যেহেতু ভাষা, এটা ব্যবসায়িক ভাষা যেহেতু, তাহলে এটার গুরুত্বটা কিন্তু অপরিসীম, এক কথায় যদি শেষ দিতে চাই। কিন্তু এটা এক কথায় বললে তো হবে না, এটা আরও কিছু না বললে তো তোমরা বুঝতেও পারবে না। অসংখ্যভাবে অসংখ্য পয়েন্ট আকারে আমরা এটাকে আলোচনা করতে পারি। যেমন ধরো, এটা কি করে? সিদ্ধান্ত গ্রহণে আমাদের সাহায্য করতে পারে, ক্যাশ ম্যানেজমেন্ট বা নগদ টাকাকে আমরা সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের এই হিসাব বিজ্ঞান দরকার পড়ে, নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর কারবারের আর্থিক ফলাফল জানতে আমাদের সাহায্য করে, তারপরে আর্থিক অবস্থা জানতে আমাদের সাহায্য করে, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা দিতে সাহায্য করে। তো এরকম আরও অনেক আছে। কর নির্ধারণে সাহায্য করে, যে ভ্যাট এবং কর যা আছে, অর্থাৎ সরকারি দায়, এই সমস্ত কোনো বিষয়বস্তু নির্ধারণ করতে হলে যে তোমার নিট প্রফিট বা এগুলা যদি ঠিকমতো তুমি নির্ণয় করতে না পারো, তাহলে তো কর দায় তুমি ঠিকমতো নির্ণয় করতে পারবে না। তো এরকম আরও এর অনেক গুরুত্ব রয়েছে, আমি সবগুলো বললাম না, যে যেহেতু পড়া দিয়েছে তোমাদের। নেক্সট উইকে বা নেক্সট যে লেকচার থাকবে আমার, সেখানে হয়তো আমি এগিয়ে যাব, কারণ আমি আগেই বলেছি আসলে এইখান থেকে তেমন কোনো খুব বেশি এমসিকিউ এখানে থাকে না। এইখান থেকে হয়তো 2-1টা থাকে, এই জন্য এটাই সংজ্ঞাটাকে বেশি গুরুত্ব দিয়েছি। আর এটা একটু পড়ে নিও। যদি কখনো কোনো বিষয়বস্তু যদি তোমরা বুঝতে না পারো, আমার ভিডিওর নিচে, আমার ইউটিউব চ্যানেলে নিচে তোমাদের কমেন্টস যেখানে থাকে, মন্তব্য থাকে, কমেন্টস থাকে, ওখানে তোমরা কমেন্ট করতে পারো, মন্তব্য করতে পারো। আমি সেখান থেকে তোমাদের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, পরবর্তী লেকচার দেওয়ার আগে তোমরা একটু প্রস্তুতি নিয়ে নিও, যে এই দুইটা বিষয়বস্তু
তো তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর পরবর্তী ক্লাসের সম্পর্কে একটু বলে যাই যে এর পরের যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আমি পরের ক্লাসে অ্যাকাউন্টিংয়ের যে ক্রমবিকাশ সেটা নিয়ে মূলত ফোকাস করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।